এসআইআর চাপ সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত বিএলও কমল নস্কর ভর্তি হাসপাতালে। সারা রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই ভোটার এবং বিএলও উভয়ের মধ্যে আতঙ্ক বাড়ছে। ভোটার তালিকায় নাম থাকবে কিনা এই উদ্বেগে যেমন একাধিক আত্মহত্যার ঘটনা সামনে এসেছে, তেমনি প্রবল কাজের চাপে বিপাকে পড়ছেন বিএলওরা। এরই মাঝে জয়নগর থেকে উঠে এলো আরেক মর্মান্তিক ঘটনা। জয়নগর ১ নম্বর ব্লকের ৩১ নম্বর বুথের বিএলও ২ পল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল নস্কর এসআইআর এর চাপে হৃদরোগে আক্রান্ত হন। জানা যায় তিনি ১১০৭টি ফর্ম বাড়ি বাড়ি পৌঁছে দিলেও সংগ্রহ করতে পেরেছেন মাত্র ২০টি। এদিকে শনিবার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সকল বিএলওদেরকে বৈঠকে জানিয়ে দেন ২৬ তারিখের মধ্যেই সমস্ত ফর্ম সংগ্রহ করে জমা দিতে হবে। এই নির্দেশের অতিরিক্ত চাপ নিতে না পেরে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন কমল নস্কর। পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিডিও, স্থানীয় জনপ্রতিনিধি এবং জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস। বিধায়ক জানান, নির্বাচন কমিশন অত্যন্ত অল্প সময়ের মধ্যে এসআইআর শুরু করায় বিএলওদের ওপর অস্বাভাবিক চাপ পড়ছে। আমাদের এলাকায় কমল নস্করের কাছে ফর্ম পৌঁছাতে দেরি হয়, সময়সীমা আরও কমে যায়, যার ফলে মানসিক চাপ তৈরি হয়। তার দ্রুত সুস্থতা কামনা করছি। এই ঘটনার পর অন্যান্য বিএলওদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। বিএলও অসুস্থ হয়ে গেছে, কি বলবো? বিএলও অনেক আতঙ্কিত হয়ে তারা অসুস্থ হচ্ছেন, তাদের উপর এত বেশি কাজের চাপ চাপিয়ে দেওয়া হচ্ছে। একজন ভদ্র মহিলা বিএলও নদিয়া জেলার, তিনিও আত্মহত্যা করেছেন এবং তার ডায়েরি আজকে একটা প্রকাশিত হয়েছে সংবাদপত্রে। তাতে তিনি তার আতঙ্কের কারণটা উল্লেখ করেছেন এবং আমরা চাই এসআইআর নামে যে আতঙ্ক তৈরি করা হচ্ছে সেটা বন্ধ করা হোক। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আতঙ্ক বন্ধ করার জন্য আপনারা বিলম্বিত করুন, কোন রকম চিন্তা ভাব না করে দুম করে একটা এসআইআর চালু করে দেওয়ার পরিণতি যে কি ভয়ঙ্কর হলো সেটা আমরা উপলব্ধি করতে পারছি। তবুও আমি সমস্ত মানুষের কাছে আবেদন করব, এই নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন, সবাই আপনারা আপনাদের নাম তুলবেন যেন ভোটার লিস্টে সবার নাম থাকে। এবং আমি প্রত্যাশা করব কোনো জেনুইন ভোটার যেন বাদ না যায়। জেনুইন ভোটারকে বাদ দিলে পরে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী সেই রকমই কথাবার্তা বলেছেন। আমরা মানুষের পাশে থেকে সবসময় তাদের সহযোগিতা করে যাতে সুন্দরভাবে আমাদের আগামী নির্বাচন পরিচালনা করা যায় সেটা আমরা চেষ্টা করব। মুখ্যমন্ত্রী